পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা বেশ কিছু জিনিস সম্পর্কে এর আগের বেশ কিছু ভিডিওতে আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব লিটারালস বা ভ্যালুজের সম্পর্কে। নমস্কার, আমি ঈপ্সিতা এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, যেখানে আমরা জানব পাইথন প্রোগ্রামিংয়ে লিটারালসের কী গুরুত্ব এবং কী কী লিটারালস আছে। যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে করে তারাও উপকৃত হয় তোমাদের মতন এই চ্যানেল থেকে কিছু শিখে যাওয়ার জন্য। তো চলো আমরা আজকে দেখি লিটারালস কাকে বলে। বেসিক্যালি লিটারালস কী জিনিস? লিটারালস হচ্ছে আমাদের ভ্যালুজ, মানে আমরা যে ডেটাগুলো নিয়ে কাজ করছি সেগুলোকেই আমরা বলবো হচ্ছে লিটারালস। যেমন আমার নাম, তোমার নাম বা কোনো ফোন নাম্বার বা কোনো সংখ্যা, সব কিছুই হচ্ছে ভ্যালু। সেগুলোকেই পাইথনের ল্যাঙ্গুয়েজে আমরা বলতে পারি লিটারালস। তো বেশ কিছু টাইপ অফ লিটারালস আছে। তো চলো আমরা দেখে নিই টাইপস অফ লিটারালস কী আছে এবং সেগুলো উদাহরণস্বরূপ। লিটারালস বা ভ্যালুজ বলতে সেই ডেটা আইটেমগুলোকে বোঝানো হয় যাদের মান সর্বদা নির্দিষ্ট। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের লিটারালস দেখতে পাওয়া যায়। 1 নম্বর স্ট্রিং লিটারালস, 2 নিউমেরিক লিটারালস, 3 নম্বর বুলিয়ান লিটারালস, 4 স্পেশাল লিটারালস which is none। এবার আমরা আসি স্ট্রিং লিটারালস। স্ট্রিং লিটারালস মানে হচ্ছে, স্ট্রিং মানে আগে আমাদের বুঝতে হবে কী জিনিস। স্ট্রিং মানে হচ্ছে একটি সুসজ্জিত লেখা বা একটি সুসজ্জিত শব্দকে আমরা স্ট্রিং বলতে পারি। যেমন ধরো যদি আমরা বলি ইন্ডিয়া শব্দটা কিন্তু একটা স্ট্রিং, কারণ এখানে INDIA এই যে 5খানা লেটার রয়েছে, এই লেটারগুলো একসাথে হয়ে একটি মিনিং তৈরি করেছে এবং 5টি লেটার উইদাউট স্পেস যখন বসেছে সেটা একটা ওয়ার্ড তৈরি করেছে। তো একটি ওয়ার্ড মানে হচ্ছে একটি লিটারাল এবং সেটি হচ্ছে একটি স্ট্রিং লিটারাল। তো স্ট্রিং লিটারাল আমাদের সবসময় কার্যকারী, আমাদের কিছু নাম ইনসার্ট করতে বা কোনো জায়গার নাম ইনসার্ট করতে বা আমাদের কোনো টাইপ অফ ক্যারেক্টার্স যেগুলো আমাদের অ্যালফাবেট দিয়ে তৈরি হয় সেই সমস্তগুলো ইনসার্ট করার জন্য আমাদের স্ট্রিং লিটারাল ভীষণভাবে প্রয়োজন হয়। স্ট্রিং লিটারালকে আমরা যেভাবে লিখতে পারি সেটা চলো আমরা একবার দেখে নিই। স্ট্রিং লিটারাল সিঙ্গেল বা ডবল কোটের মধ্যে থাকা টেক্সটকে বলা হয়। যেমন একটা কোটেশনের মধ্যে যদি আমরা লিখি এক্স আর একটা, তো এই এবং সেই কোটেশনটাকে যদি শেষ করি, তো এই কোটেশনের মধ্যে যে শব্দটি রয়েছে এটি একটি লিটারাল। সেরকমভাবেই XY এগুলো সবটাই সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশনের মধ্যে রয়েছে, এগুলোই আমাদের এক একটা লিটারাল। যেমন ধরো বিরাট বা হ্যালো বা ইন্ডিয়া বা 1 2 3 4 5 6 যে কোনো সংখ্যাকেই বা যে কোনো শব্দকেই যদি আমি সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশনের মধ্যে রাখি, সেগুলোই আমাদের কিন্তু এক একটি লিটারালস। এছাড়াও কিছু নন গ্রাফিক ক্যারেক্টার্স কিন্তু আমাদের স্ট্রিং হিসাবেই ধার্য করা হয়। নন গ্রাফিক ক্যারেক্টার মানে কি? যে ক্যারেক্টারগুলোতে আমাদের কোনো মিনিং প্রদান করছে না, মানে কোনো নাম বা কোনো সংখ্যা বা কোনো জায়গার নাম আমরা পাচ্ছি না, কিন্তু সেটা একটা কোনো অন্যরকম মানে তৈরি করছে, যেগুলো আমাদের নন গ্রাফিক ক্যারেক্টারের মধ্যে পড়ছে। তো বেশ কিছু নন গ্রাফিক ক্যারেক্টার আমাদের পাইথনে সংশ্লিষ্ট আছে, যেগুলো আমরা দেখে নিই। চলো। পাইথন এসকেপ সিকোয়েন্স, যেগুলো আমাদের নন গ্রাফিক ক্যারেক্টারের মধ্যে পড়ছে। ডাবল ব্যাকস্ল্যাশ, সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন /n মানে নিউ লাইন, /r মানে ক্যারিজ রিটার্ন, /t হরাইজন্টাল ট্যাব, /v ভার্টিক্যাল ট্যাব।
তো এই সমস্তগুলো যে নন গ্রাফিক লিটারালস বা নন গ্রাফিক্যাল ক্যারেক্টার্সের মধ্যে পড়ছে, এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা মানে ক্রিয়েট করে, কিন্তু সিঙ্গেল ওয়েতে। এদের নিজস্ব একটি করে মানে রয়েছে। এটাকে কোনো রকম নাম বা কোনো রকম সংখ্যা দিয়ে আমাদেরকে পরিচয় দিতে হয় না। প্রত্যেকটা যে ডাবল কোটেড, যে ডাবল স্ল্যাশ বা সিঙ্গেল স্ল্যাশ বা স্ল্যাশ এন টি ভি যা যা আছে, সেগুলোর প্রত্যেকের নিজস্ব একটি করে মানে রয়েছে পাইথন লাইব্রেরিতে। এগুলোই আমাদের স্ট্রিং লিটারালস হিসাবে বিবেচিত হয়। তো চলো এরপরে আমরা জেনে নিই আরও একটি লিটারালসের সম্পর্কে, নিউমেরিক লিটারালস। এতক্ষণ আমরা দেখলাম যেটা স্ট্রিং লিটারালস, যেটা একটা কোটেশনের মধ্যে যদি আমরা যাই সংখ্যা বা যাই ক্যারেক্টার লিখি সেটা আমাদের স্ট্রিং লিটারাল হিসাবে ধার্য হয়। এরপর আমরা দেখছি নিউমেরিক লিটারালস। এই নিউমেরিক লিটারালস মানে হচ্ছে কোনো সংখ্যা, যে সংখ্যাটা একটা কোনো মানে প্রদান করছে, কোনো ভ্যালুস প্রদান করছে বেসিক্যালি, সেটাকে আমরা বলি হচ্ছে নিউমেরিক লিটারালস। এবারে নিউমেরিক লিটারালস আবার 3 ধরনের হয়। নিউমেরিক লিটারালস মূলত 3 ধরনের হয়। ইন্টিজার অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা, মানে পজিটিভ অর নেগেটিভ সংখ্যা। এক্সাম্পল হিসাবে 12, 21, 45, -78, -123, -45, এইগুলো হচ্ছে আমাদের ইন্টিজার লিটারালস। ফ্লোট লিটারালস যেমন 2.36, -1.25, 2.0, এইগুলো হচ্ছে সমস্ত আমাদের ফ্লোট লিটারালস। এরপরে আসি কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স লিটারালসে। কমপ্লেক্স হচ্ছে যেমন 3 + 4j, -2, -5j, 1 + 0j, এই সমস্তগুলো হচ্ছে আমাদের নিউমেরিক লিটারালসের 3টে ভাগ। যে 3টে ভাগে আমাদের 3টে টাইপ অফ নাম্বারস আমরা দেখতে পাই। কিছু জায়গাতে শুধু পজিটিভ নাম্বার, শুধু নেগেটিভ নাম্বার, কিছু জায়গাতে পজিটিভ ফ্লোট নাম্বার, নেগেটিভ ফ্লোট নাম্বার, এবং কিছু জায়গাতে কমপ্লেক্স নাম্বার, যেটা আমাদের কোনো রকম ফর্মুলা সলভ করলে বা কোনো রকম ফর্মুলাজের ক্ষেত্রে আমাদের ইউজ হয়। এবার আসি আরেকটি অন্যতম লিটারালস যেটা পাইথনে ভীষণই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের বুলিয়ান লিটারালস। এই বুলিয়ান লিটারালস কী জিনিস? আমরা যখন এর আগে একটা চার্টে তোমাদেরকে বলেছিলাম যে লিটারালস আরও একটি লিটারালসের মধ্যে একটি ভাগ হচ্ছে বুলিয়ান। যখন আমরা কিওয়ার্ডস ইউজ করেছিলাম বা কিওয়ার্ডস বলেছিলাম, তখন দেখেছিলাম যে আমাদের যে বুলিয়ান কিওয়ার্ডস তার একটি ভাগ ওখানে রয়েছে, যেমন ট্রু অ্যান্ড ফলস। এই ট্রু আর ফলস হচ্ছে আমাদের বুলিয়ান লিটারালস, যেটা সম্পূর্ণ একদমই মেমোরি অ্যাড্রেস বা আমাদের একদম বাইট কোডের সঙ্গে একদম পুরো সামঞ্জস্য রেখে চলে, যেটা 0 and 1। ট্রু মানে 1 এবং ফলস মানে 0। এইটা হচ্ছে আমাদের বুলিয়ান লিটারাল, যেটা আমাদের পাইথন প্রোগ্রামিং করতে গিয়ে অনেক জায়গাতে ট্রু বা ফলসে আসতে হয়। তো চলো একটা উদাহরণস্বরূপ আমরা এটা দেখে নিই। স্পেশাল লিটারালস নান, NONE, নান। এই নান কিন্তু NUN নান নয়, যেটা আমাদের খুবই মুখরোচক একটি খাবার। এটা কিন্তু NONE নান, যে নান মানে নো, এখানে কোনো ভ্যালু নেই। যেমন আমরা একটা উদাহরণস্বরূপ এই নান লিটারালসকে দেখতে পারি। এটা পাইথনের ভীষণ গুরুত্বপূর্ণ একটি লিটারাল, যেটার মাধ্যমে আমরা কিছু ভ্যালুজের কিছু ভ্যারিয়েবল অ্যাড করে সেখানে আমরা ভ্যালু না দিয়ে এই নান লিখে দিলে সেই যে পার্টিকুলার ভ্যারিয়েবলটা একদমই ব্ল্যাঙ্ক হিসাবে থেকে যায়। তো চলো একটা এক্সাম্পল দিয়ে আমরা সেটাকে দেখে নিই। ভ্যালু 1 equals to 20, ভ্যালু 2 equals to none, ভ্যালু 1 অ্যান্ড ভ্যালু 1 যখন আমরা দিলাম সেখানে আমরা পেলাম আউটপুট ভ্যালু 20, এবং ভ্যালু 2 এর যে আউটপুটটা সেটা কিন্তু আমাদের কিছু দেখাচ্ছে না, কারণ ভ্যালু 2 আমরা দিয়েছি নান আর ভ্যালু 1 এ দিয়েছি 20। এবারে আমরা জানব পাইথনের বেশ কিছু অপারেটরসের সম্পর্কে। আগে জেনে রাখি আমরা অপারেটরস কাকে বলে। অপারেটরস হচ্ছে সেই সিম্বলটা, যে সিম্বলটার মাধ্যমে আমরা বেশ কিছু অপারেশন করতে পারি। লাইক আমরা অ্যাডিশন করতে পারি, সাবট্রাকশন করতে পারি, গ্রেটার দ্যান, লেস দ্যান, বা আরও ভিন্ন ভিন্ন রকম যে অপারেশনগুলো হয়, ম্যাথামেটিক্যাল অপারেশন অফকোর্স, সেগুলো করতে পারি। তো সেগুলোই আমাদের পাইথনের অপারেটরস হিসাবে বিবেচিত হয়। তো চলো বেশ
বেশ কিছু অপারেটরস আমাদের পাইথনের লাইব্রেরিতে রয়েছে, সেগুলো একে একে আমরা দেখে নিই। অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, আর্গুমেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর, আইডেন্টিটি অপারেটর অ্যান্ড মেম্বারশিপ অপারেটর। তো এই সমস্ত অপারেটরসগুলো বা লিটারালসগুলো আমাদের পাইথন প্রোগ্রামিংয়ের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, বিভিন্ন সোর্স কোড লিখতে ব্যবহৃত হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা থেকে অনেক ইনফরমেশনই তোমরা পাবে এবং সেগুলো তোমাদের সিলেবাস কমপ্লিট করতে বা যারা পাইথন শিখতে চাইছো তাদের জন্য ভীষণই উপকৃত হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে যখনই আমার চ্যানেলে আসবে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যাবে। নমস্কার।